আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি 1 কেজি চাউলের পারফেক্ট চিকেন বিরিয়ানি। আর আজকের ভিডিওটা আমার একটা রিকোয়েস্টেড ভিডিও। তো চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি মাংসটাকে রেডি করব। তো এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি 2 কেজি পরিমাণ। তো আজকে যেহেতু আমি 1 কেজি চাউলের বিরিয়ানি করব, সেজন্য আমাকে মাংস নিতে হবে 2 কেজি। তো একটা রেশিও যেটা চাউলের ডাবল মাংস নিতে হয়। তো আমি এখানে 2.5 কেজি ওজনের মাংস মানে মুরগি ছিল, তো সেখান থেকে বাদ দিয়ে আমি 2 কেজি নিয়েছি আর কি। এখন আমি যা যা মশলা দিচ্ছি আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখন দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এবং কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা। আর এখন দিয়ে দিলাম 1.25 কাপ টক দই। আর টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আর অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিবেন, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। আবার আপনারা কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে মাংসটা দিতে পারেন। আর এখন 1 চা চামচ পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি, দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিব। আর আমি কিন্তু সবসময় একটু হাত দিয়ে মাখামাখি করি, আমার কাছে কিন্তু হাত দিয়ে মাখামাখি করতেই বেশি ভালো লাগে। আর বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু একটু হাত দিয়ে মাখামাখি করলে আমার মনে হয় বেশি টেস্টি হয়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেলটা। আর এই তেলটা দিয়ে রান্না করলে আমার মনে হয় যে একটু সেন্ট বেশি আসে। যাই হোক, তো আবারও দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এর মধ্যে কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি। আর এখন এর সাথে আমি অ্যাড করছি রাঁধুনি বিরিয়ানির মশলা। আর আমি পার্সোনালি এই বিরিয়ানির মশলাটা খুবই পছন্দ করি, আমার কাছে অন্যান্য মশলার থেকে এটা বেশি ভালো লাগে। তো এখান থেকে আমি এখন অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা থাকে, আর এটা 1 কেজি মাংসের জন্য। যেহেতু আমি অন্যান্য মশলা দিয়েছি ওই জন্য আমি আমার একটাতেই হয়ে যাচ্ছে আর কি। তো আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে রেখে দিব। আর মাংসটা যেহেতু সব কিছু দেওয়া শেষ, ওই জন্য আর আমি বেশি কিছু দেখাচ্ছি না। তো এরই মধ্যে কিন্তু মাংসটা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এর সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। তো আমি 1 চা চামচ করে দিচ্ছি। আর যেহেতু মাংস রান্না করতে আসলে আর কিছু দেইনি আমি, এজন্য আসলে ভিডিওটা বেশি বড় করতে চাইনি, এতটুকুই দেখালাম। তো আমার কিন্তু অলমোস্ট মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে রেখে দিব। আর এরপরে চলে যাচ্ছি আমি পোলাওটা রান্না করার জন্য। আজ আমি রাঁধুনি চিনি গুঁড়া চালটা নিয়েছি এই বিরিয়ানি রান্না করার জন্য। তো আজকেই কিন্তু প্রথম আমি এই চালটা দিয়ে রান্না করছি। তো আমি যখন রান্না করেছিলাম আমি খুব ভয়ে ছিলাম যে প্রথম এই চালটা দিয়ে রান্না করছি তো কেমন হবে। তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। আর নতুন চাল দিয়ে রান্না করার ক্ষেত্রে কিছু টিপস ব্যবহার করতে হয়, তো আজকের রেসিপিতে কিন্তু সেটাও থাকছে। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো আমি 1 কেজি চাল পুরাটা নিয়ে নিয়েছি। এখন চালগুলোকে ভালো করে ধুয়ে একটু ঝরিয়ে রাখবো। আর এই চালটা কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, যেহেতু এটা নতুন চাল। ওই জন্য আমি একটু চালটাকে বেছে নিয়ে ধুয়ে তারপর একটা চালনির মধ্যে রেখে দেব পানিটা ঝরানোর জন্য। তো এখন চলে আসলাম রান্নাতে। চুলায় আমি একটা সসপ্যান দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সেই বেরেস্তা ভাজা তেল। আর পোলাও রান্না করার সময় যদি বেরেস্তা ভাজা তেল দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। তো এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে আমি কিছু সময় ধরে একটু ভেজে নিব। তো যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি এখন সেই চালটা অ্যাড করছি। আর আজকে যেহেতু আমি নতুন চাল দিয়ে রান্না করছি, এজন্য কিন্তু আজকের চালটা আমি ঘড়ি ধরে 6 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। তো যেহেতু নতুন চাল এজন্য কিন্তু একটু বেশি করে ভাজতে হবে।
আর বেশি করে ভাজলেই কিন্তু পোলাও হোক বিরিয়ানি হোক তাহলেই কিন্তু ঝরঝরে হয়। তো এরই মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করছি। তো সাধারণত আমরা পানি অ্যাড করি 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি দেই, মানে ডাবল পানি দেওয়া হয়। তো আজকে আমি যেটা করেছি, এখানে আমি পানি দিয়েছি হচ্ছে 1.5 কেজি পরিমাণ। আজকে যেহেতু নতুন চাল দিয়ে রান্না করছি, এজন্য কিন্তু আমার মনে ভয় রয়েছে যদি আমি বেশি পানি দেই তাহলে কিন্তু এটা দলা হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আপনারা যারা গরুর দুধ ব্যবহার করবেন তারা পানি আরও একটু কমিয়ে দিয়ে দুধ দিয়ে দিবেন। তো একটু নাড়িয়ে দিয়ে আমি এখন এর সাথে যে মশলাটা রেখেছিলাম রাঁধুনির বিরিয়ানির মশলা, সেইটুকু দিয়ে দিলাম, বাকিটা আর কি। তো এখন আমি আবার একটু নাড়াচাড়া করছি, করে এখন আমি ঢেকে দিব। আর চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে রেখেছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ কোনো মতেই কমানো যাবে না। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখলাম বলক উঠে গিয়েছে। এখন আমি একটা জিনিস দেখিয়ে দেই, আমি এখন এই রেসিপিটাকে একটু বেশি টেস্টি করার জন্য আমি এর সাথে ব্যবহার করব একটু গুঁড়া দুধ। তো এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি আর অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি আর কি। তো পাশে রেখে দিলাম। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টি তেজপাতা। আর তেজপাতা কিন্তু আমার মশলার মধ্যে ছিল, ওই জন্য আমি প্রথমে দেই নাই। অনেকের প্রশ্ন থাকতে পারে প্রথমে কেন দিলাম না, তো এই জন্য আমি মাঝখানে দিয়েছি, যেহেতু আমার মশলার মধ্যে সব কিছুই ছিল। তো আমি আবারও ঢেকে দিয়েছিলাম। এখন যখন কিছুটা পানি কমেছে সেই পর্যায়ে এসে আমি গুঁড়া দুধটা গুলিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম। আরেকটা কথা বলে দিই, এখানে যদি আমি সরাসরি গুঁড়া দুধটা ব্যবহার করতাম তাহলে কিন্তু দলা বেঁধে যেত, যেটা ভালো লাগতো না খেতে। খেতে গেলেও কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে থেকে যেত। যেহেতু আমি প্র্যাকটিক্যালে অনেক কিছু করে শিখেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আবারও ঢেকে দিয়েছি, এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। এরই মধ্যে পানিটা শুকিয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। আর একটা কথা বলা হয় নাই, আমি কিন্তু মাংসটা তুলে রেখে সেই মশলার ভিতরেই কিন্তু আমি 1.5 কেজি পানি দিয়ে একটু গরম করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। আর আমি 1.5 কেজি পানি দিয়েছি, যেহেতু গুঁড়া দুধ দিয়েছি, গুঁড়া দুধটাও কিন্তু কিছুটা পানি দিয়ে গুলিয়েছিলাম, তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও পুরোপুরি হয় নাই। তো কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, যেহেতু আমি এখন এই বিরিয়ানিটাকে দমে বসাবো। তো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিছু জিনিস অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা কিন্তু অবশ্যই দিবেন, বিরিয়ানিতে ঘির স্মেলটা খুবই ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আর এখন দিচ্ছি কয়েকটি আলু বখরা। আর আলু বখরাটা আমার কিন্তু পার্সোনালি খুবই পছন্দ, এজন্য আমি যখনই বিরিয়ানি রান্না করি তখনই দেই। অনেকের প্রশ্ন থাকে আপু আলু বখরা না দিলে হবে না? অবশ্যই হবে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর স্মেলের জন্য, তো আমি একটু ঝালের জন্য এটাকে একটু ভেঙে দিলাম। আর এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। আর এই বিরিয়ানিটাকে আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি ব্যবহার করছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। আরেকটা কথাই আছে যে যত গুড় তত মিষ্টি। তো বিরিয়ানিতে আমি যত জিনিস দিব বিরিয়ানির টেস্টটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে। আর এই পর্যায়ে লাস্টে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর এই বেরেস্তাটা দিলেও কিন্তু সুন্দর একটা স্মেল আসে। এখন আমি এই বিরিয়ানিটাকে দমে দিব। তো দমে দেওয়ার জন্য আমি একটা তাওয়ার উপরে আর কি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। আর এখন যে ঢাকনা ছিদ্রটা আছে এটা আমি একটা লংয়ের সাহায্যে আটকিয়ে দিচ্ছি। তো আমি এখন এইভাবে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন একটা তাওয়ার উপর রেখেছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো ফিরে আসলাম 20 মিনিট পর। ঢাকনাটা আমি যখন তুলেছি তখন যে কি সুন্দর একটা স্মেল এসেছিল আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আপনারা যখন রান্না করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। আর দেখুন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ঝরঝরা হয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান।
আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।